মুখে হালকা হালকা ট্যান পড়ে একটু পরিষ্কার লাগে প্যানকেক। নমস্কার বন্ধুরা, আমি প্রীতি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো চলো আজকের ভিডিওতে তোমরা আমার সবাই পাশে দেখো আর দেখতে থাকো। তো পিছনের এই যে জামা কাপড়গুলো ইগনোর করো, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে আর জামা শুকনো করার মতো কোনো জায়গা নেই, তাই এই ছত্রিতে দিয়েছি। ওই দিকেরও ছত্রিতে আছে, মানে পুরো ছত্রির বাইরে সমস্ত দিকে জামাই এগুলোকে ইগনোর করে চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। আমাদের ঘর থেকে এই যে এই জানলাটা খুললেই বাইরে পুরো সবুজ বড় মাঠ দেখা যায়। এটা খেলার মাঠ ছিল, কিন্তু এখন বৃষ্টির কারণে একটা ডোবা পুকুর হয়ে গেছে। দেখো, তোমরা দেখতে হয়তো পাবে, এখানটার কারণে বুঝতে পারছো না, মানে পুরো একটা ডোবা পুকুর হয়ে গেছে। আর এই যে এই জালটাকে দেখছো, এটা দিয়ে মানে এখানে না একদিন একটা সাপ ছিল, দরজার জানালাটা খুলতেই দেখি সাপটা ওখান দিয়ে লাফিয়ে ওইদিকে পড়ল। আর ঘরে একটা বাচ্চাই আছে, তোমরা বুঝতেই পারছো। ওর জন্যে এইখানটায় জাল দিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনো পোকামাকড় ভিতরে না ঢুকতে পারে। এখানে এখনো আজকে ঘুমাচ্ছে, ভোরবেলা উঠে পড়েছে, ওই জন্য এখন ঘুমাচ্ছে। পাপা গুড মর্নিং। উঠে পড়েছো? এসো, পুরো বাবার মতো শুয়ে আছো। বাবাও সেম ভাবে শুয়ে আছে, তুমিও সেম ভাবে শুয়ে আছো, কি মিল। এসো, উঠে পড়েছে। পাপা সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। এবার খাবে তো? ফ্রেশ হয়ে নিয়ে এবার আমি ওকে খাইয়ে দেবো। এখানে ফোনে একটু গান চলছে, আরও সেটা দেখেই ওর শরীরটাকে দোলাচ্ছে। জানি বাচ্চাদের ফোন দেওয়া উচিত নয়, আমার একটু কাজের জন্য ওকে ফোন দিয়ে। পাপার তো খাবার রেডি হয়ে গেছে, ও যখন ঘুমাচ্ছিল তখনই আমি ওই খাবারটা রেডি করে নিয়েছি। কিন্তু ভাবলাম আজ আমি একাকি খাবো, কারণ বর তো সকালবেলা এসে ওর জন্য পরোটা চা করে দিয়েছিলাম, ও খেয়ে শুয়ে পড়েছে। তো আমি একাকি খাবো বলে আজ ভাবলাম আর একবার প্যানকেকটা করা যায়। তো করতে গিয়ে আমার প্যানকেকের অবস্থা, কিছু করার নেই, এটাই আমাকে খেতে হবে। তো যাই হোক, এখন ছেলেকে তো ব্রেকফাস্ট করাবো। ওর সকালে যে ছিল ওটস, দুধ, কলা আর হালকা একটু মিছরি গুঁড়ো করে দিয়েছিলাম। একদম আলু হলে খেতে পারবে না, আমরাই খেতে পারি না, তো ওরা তো ছোট মানুষ, তাই হালকা একটুখানি মিষ্টি দিয়ে দিয়েছিলাম। এখন ওকে খাওয়াবো। বাচ্চাদের খাওয়ানো কিন্তু মায়েদের এর জন্য একটা মিশন। আমার সাথে অনেক মায়েরাই এই জিনিসটা রিলেট করতে পারবে, যাদের বাচ্চারা খেতেই চায় না, অনেক রকমভাবে বুঝিয়ে সুঝিয়ে ওদেরকে খাওয়াতে হয়। তোমরাও কমেন্টে জানাও যাদের বাচ্চারা এরকম করে। ও বুঝতেই পেরেছে যে ওকে এখন খাওয়ানো হবে, তাই জন্য মুখ চোখ শুকিয়ে নিয়েছে। যাই হোক, অনেক রকমভাবে বুঝিয়ে সুঝিয়ে ওকে খাওয়াতে অ্যাট লাস্ট পেরেছি। এখন খাওয়ার পরে ও এটা ওটা ধরে টানছে, ওর খাওয়া কমপ্লিট। কিন্তু এবার আমি খাবো, আর এতটা আমার রাগ হয়েছিল প্যানকেকটা ওরকম হওয়ার কারণে, প্যানকেকটাকে টুকরে তাবে এক করে দিয়েছি, এটা কোনোভাবে প্যানকেক লাগছে না। তাও আমাকে খেতে হবে, কিছু করার নেই, কারণ আমি একার জন্য আর কি বানাতে পারি। পরের সকালে খাওয়া হয়ে গেছে, আমি আর কি বানাবো, ওই জন্য এটাই বানিয়ে খাচ্ছি। কিন্তু দেখতে যেমনই হোক, খেতে ভালো হয়েছে। এই যে দেখছো, ও এত চেল্লাচ্ছে, এটা একটাই কারণ, ওখানে ওর সমস্ত খেলনা রাখা থাকে, আর ও সব কিছু নিয়ে নিচে ছুঁড়ে অলরেডি ফেলে দিয়েছে। এখনও ওকে আবার তুলে দিতে হবে, ও আবার সেগুলোকে ফেলে দেবে। এইটাই হচ্ছে ওর এখন খেলার মানে মেন টপিক। এতক্ষণ ধরে খেলে টেলে এবারও ঘুমাচ্ছে, কিন্তু পুরোপুরি ও এখনও ঘুমায়নি, ওর হাত পা এখনও ছুটছে, মানে ঘুমটা পুরোপুরি এখনও আসেনি। তাও জোর করে আর কি ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ আমার রান্না বসাতে হবে। এমনিতেও অনেকটা লেট হয়ে গেছে, 10:30 পৌনে 11টার মতো বাজে। অনেকদিন পর মুখে ফেস প্যাক লাগিয়েছি, নিজের স্কিন কেয়ার কোনোদিনই করা হয় না, আর সেরকম আমি করিও না। তো অনেকদিন পর মুখে হালকা হালকা ট্যান পড়ে যাওয়ায় ফেস প্যাকটা লাগিয়েছি, আর এটা খুব ভালো কাজ করে।
বেসিক্যালি ছেলে ঘুমাচ্ছে বলে ফেস প্যাকটা আমি লাগাতে পেরেছি, ও জেগে থাকলে আমি লাগাতে পারি না। আর পাশেই আমার পটল ভাজা হয়ে গেছে, সেটা দেখানোর কিছু নেই। তো চলো পটল এবার রান্নাটা আমি করে নিই, তারপরে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। আমার মুখটা পুরো শুকিয়ে গেছে, প্রায় 10-15 মিনিট এটা রেখেছি। এবার ধুয়ে নিয়ে তোমাদের দেখাবো। তোমরা নিজেরাই দেখো, মুখটা আগের থেকে অনেকটাই একটু পরিষ্কার লাগে, ট্যানগুলো। এটা খুবই ভালো। তো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে দেবেন, আর অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিও।